হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজি রেসিপি। এই তো এখানে আমি নিয়েছি ফুলকপি, মূলা, গাজর, লাউ, পেঁপে, সিম, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, পটল, আলু, বরবটি, দেন এখানে আমি নিয়েছি বেগুন। আমি পরে দেব, এই জন্য এখানে আলাদা করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি। আর এখানে আমি 3 টুকরো মাছ নিয়েছি সবজিতে দেওয়ার জন্য। সো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারি কালারটা খুব সুন্দর হয়। সো এই তো ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম। 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ। আমি কাঁচা মরিচ দেবো, এই জন্য আমি লাল গুঁড়া মরিচটা একটু কম দিয়েছি। 2 চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা। দেন এখন মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো মশলা মাছগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। তো মাছ এখন নামিয়ে নেব। কাঁটাগুলো বেছে নিয়ে তারপর দিব। এই তো নামিয়ে নিলাম। এখন মাছের কাঁটাগুলো বেছে নেব। এখন সবজিগুলো দিয়ে দিব। এখন একটু ডেকে দিব। এই তো ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন একটু নেড়ে দেব। আবার একটু ডেকে দেব। আবার একটু নেড়ে দেব। দিয়ে দিলাম 2 চামচ লবণ। আমি প্রথমে লবণ দিই নাই, বিকজ সবজিগুলো একদম গলে যাবে, এই জন্য এখন লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণ দিলে সবজিগুলো একদম গলে যেত। এখন আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছের কাটা বেছে দিলে ভালো হয়। সো দিয়ে দিলাম টমেটো। আর এখন দিয়ে দিলাম বেগুন। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দেন ধনিয়া পাতা। এখন একটু ডেকে দেব। এতে করে কাঁচামরিচ আর ধনিয়া পাতার স্মেলটা সবজিতে ছড়াবে। সো এই তো ঢাকনা নামিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ, আমার সবজি রান্না কমপ্লিট। চুলা বন্ধ করে দিলাম।
আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।